আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজকে আল্লাহ পাক সমস্ত মুসলমানের জন্য ফরজ করে পাঠিয়েছেন। আর এই নামাজের জন্য মানুষকে আহ্বান করার একমাত্র মাধ্যম হলো আজান। আজান শব্দের অর্থ হলো ডাকা বা আহ্বান করা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আজানের প্রচলন পৃথিবীতে প্রথম কিভাবে শুরু হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, নামাজের জন্য মানুষকে আহ্বান করার একমাত্র মাধ্যম হলো আজান। জামায়াতে নামাজ পড়ার জন্য আজান দেয়া সুন্নত। কেউ কেউ একে ওয়াজিব বা আবশ্যক বলেছেন। আজান ওহির মাধ্যমে না হলেও কতিপয় সাহাবায়ে কেরামের স্বপ্নে প্রাপ্ত বাক্য। যাই হোক, নামাজের জন্য আজান অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজানই মানুষকে দ্রুত নামাজের জন্য তৈরি হতে উদ্বুদ্ধ করে। ইসলামের প্রাথমিক যুগে পবিত্র নগরী মক্কায় আজান ছাড়াই নামাজ পড়া হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে মসজিদ নির্মাণ করলেন, তখন মুসলমানদের নামাজে অংশগ্রহণের জন্য একত্রিত করতে একটি সুনির্দিষ্ট সংকেত নিশ্চিত করার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং সাহাবাদের কাছে পরামর্শ চাইলেন। সাহাবাদের পরামর্শ। সাহাবায়ে কেরাম নামাজে অংশগ্রহণ একত্রিত হওয়ার জন্য সংকেত ঠিক করতে পরামর্শ সভায় বসলেন। পরামর্শ সভায় 4টি প্রস্তাব উপস্থাপন হয়। 1 নাম্বার ঝান্ডা উড়ানো, 2 নাম্বার আগুন প্রজ্বলন, 3 নাম্বার সিঙ্গা বাজানো, 4 নাম্বার ঢোল বাজানো। পরামর্শ সভার 4টি প্রস্তাবই প্রত্যাখ্যান করা হয়, কারণ ঝান্ডা উড়ালে সব মানুষ তা বাড়ি বা দূর থেকে দেখতে পাবে না। দ্বিতীয়ত, আগুন প্রজ্বলন অগ্নি উপাসকদের কাজ। তৃতীয়ত, সিঙ্গা বাজানো খ্রিস্টানদের কাজ। আর চতুর্থত, ঢোল বাজানো ইয়াহুদীদের কাজ। এ কারণে সেদিন সমাধান ছাড়াই পরামর্শ সভার মুলতবি করা হলো। সাহাবায়ে কেরামগণ এই বিষয়টি নিয়ে চিন্তা করতে করতেই যে যার যার বাড়ি চলে গেলেন। ওই রাতে হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ স্বপ্নে দেখেন এক ব্যক্তি সিঙ্গা নিয়ে যাচ্ছেন। তিনি ওই ব্যক্তিকে সিঙ্গাটি বিক্রি করতে বললেন। সিঙ্গাটি কেনার কারণ জানতে চাইলে আবদুল্লাহ ইবনে জায়েদ বললেন, আমি সিঙ্গাটি দিয়ে মানুষকে নামাজে আসার জন্য আহ্বান করব। তখন সিঙ্গার মালিক ব্যক্তি বলল, আমি কি এটি হতে উত্তম একটি জিনিসের সংবাদ দিব না? এ বলে তিনি আজানের বাক্যগুলো হজরতে জায়েদকে শিখিয়ে দিলেন। কালে হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দরবারে হাজির হয়ে স্বপ্নের কথাগুলো জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বললেন, তোমার স্বপ্ন সত্য। তুমি বেলালকে আজানের বাক্যগুলো শিখিয়ে দাও। আজ থেকে বেলাল আজান দেবে। হজরত আবদুল্লাহ ইবনে জায়েদের শেখানো বাক্যগুলো দিয়ে হজরত বেলাল আজান দিলে তা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে দৌড়ে এসে বললেন, আল্লাহর রসুল, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন, অবশ্যই আমি অবিকল এই বাক্যগুলোই স্বপ্নে দেখেছি। উল্লেখ্য যে ওই রাতে একই স্বপ্ন সাহাবীদের মধ্যে থেকে 14 জনই দেখেন, যার মাধ্যমে নিয়মিত হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য আজান দিতেন। ফজরের আজানের বাড়তি বাক্য আসসালাতু খায়রুম মিনান নাওম সম্পর্কে জানা যায় যে একদিন ফজরের সময় হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে আসলেন। তখন তাকে বলা হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ঘুমে আছেন। তখন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম। হজরত সাঈদ ইবনে মুসাইব বলেছেন, পরে ফজরের আজানের সঙ্গে এই বাক্যটি শামিল করে দেওয়া হয়। আর এভাবেই সর্বপ্রথম আজানের প্রচলন হয়। আজানের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মুসলমানরা মসজিদে জামায়াতে নামাজ আদায়ে একত্রিত হয়। জামায়াতে নামাজ আদায়ের জন্য আজান দেয়া সুন্নত, আবার কেউ কেউ একে ওয়াজিব বলেছেন। তবে আজান দেয়া সুন্নত বা ওয়াজিব যাই হোক না কেন, আজান ইসলামের প্রতীক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম যদি কারো বিপরীতে অভিযান পরিচালনা করতেন, ওই সময় তাদের মধ্য থেকে যদি আজানের ধ্বনি আসত, তবে তিনি তাদের সঙ্গে অভিযান বন্ধ করে দিতেন এবং বলতেন তারা মুসলিম।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আজানের সঙ্গে সঙ্গে জামায়াতে নামাজ আদায়ে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।